বন্ধুরা আজকে এই যে এই পুকুরে আসছি আমি। এই পুকুরে একটু ওষুধ ছিটিয়ে নিব আমার চাচাকে। এই যে চাচা অলরেডি ওষুধ কিন্তু খুলছেন। তো খোলার পরে আমরা যেভাবে মাখাই সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। এটি হচ্ছে, হ্যাঁ গোটা দেন, এটি হচ্ছে জীবাণুনাশক। আমরা পুরোটা ঢাল দেন, একবারে ঢাল দেমা গেলেন। জীবাণুনাশক আমরা এর সাথে মেখে দিব। অনেকেই হয়তো এক্সট্রা ছিটাই, তো সমস্যা নেই, ওইভাবে ছিটান যায়। ইয়ে করেন, পরে আমরা ধুবো নিই, বুঝছেন, পরিষ্কার করে দিই। এখন এটা দেন। এরপরে আমরা ইউকা দিচ্ছি। তো এইগুলো সব মাখিয়ে নিয়ে তারপরে আমরা পুকুরে ছিটাবো। তো এই একটা পুকুর আর একটা পুকুর রয়েছে, সেই পুকুরে আমরা দিব। তো আমরা অলরেডি এখন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সুন্দর করে একটু মাখান, হ্যাঁ একবারে যেন গলে না যায়। আচ্ছা আচ্ছা, হাত দিয়ে দিলে হবে। আমি এইভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমরা ফুটিয়ে দিই। তো বন্ধুরা এই যে এইভাবে আপনারা ছিটিয়ে দিবেন। দেখেন ওই পার না গেলেও হবে, আপনি এই দিক থেকে জুড়ে মারেন, চলে যাবি, বুঝছেন, ওটা মেকআপ করেন ব্যাস। তো বন্ধুরা একটু গুটি লাফে উঠছে, গুটি বড় হলে আসলে ছিটাতে সুবিধা হয়। আর এই ওষুধগুলো আপনাদেরকে দিতে হবে প্রতি মাসে একবার। প্রতি মাসে একবার যখন দিবেন তখন পুকুরে কোনো গ্যাস হবে না। পাশাপাশি আমরা কিন্তু এখানে জীবাণুনাশক দিয়েছি, ঘাও হবে না। এরপরে উপনাশকও দিব, সেটিও আমি আপনাদেরকে দেখাবো এই একই ভিডিওর মাধ্যমে। তো আসলে আমাদের দেশের যারা চাষি ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু অনেক সময় অবহেলা করেন। আবার দেখা যায় যে অর্থের অভাবে তারা এইগুলো দিতেও পারেন না, এরকমও হয়। কারণ আমাদের দেশের অধিকাংশ চাষি তারা সফল হতে পারছে না নিয়মকানুনগুলো মেনটেন না করার কারণে। ফলে তাদের ওষুধ খরচটা বেশি হচ্ছে এবং প্রজেক্টে লস খেয়ে যাচ্ছে, মাছ চাষ থেকে সরে পড়ছে। বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবে যদি আপনারা ছিটান তাহলে কোনো টেনশন করতে হবে না। কারণ আমরা যারা মাছ চাষ করি আসলে এইগুলো ফলো করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো দেখলেও আপনারা মাছ চাষ শিখতে পারবেন। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য, যেন আমাদের দেশের প্রতিটা চাষি মাছ চাষ করে যেন সফলতা বয়ে আনতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা এরপরে আপনাদেরকে উপন্যাসক কীভাবে ছেটানো হয় সেটি জানিয়ে দেব এবং দেখিয়েও দেব। তো এরপরে আমরা উপনের ডোজটা ঢেলে নিচ্ছি। উপন্যাসক দেখছেন, এটা আমরা ওই দাগনে একটু কমই থাকুক, সমস্যা নাই, বুঝছেন, এটা বড় পুকুর ব্যাস। তো বন্ধুরা অলরেডি আমরা ওষুধটা দেওয়া শুরু করলাম। যেহেতু ছোটো পুকুর সেহেতু উপর থেকেই দেওয়া যাচ্ছে। বন্ধুরা আমরা যে উপন্যাসকটা আজকে দিলাম তারই সেই উপন্যাসকের ভিতরে 4টি গ্রুপ রয়েছে: ডেল্টামেথ্রিন, আইভারমেথ্রিন, মেথ্রিন, সাইফারমেথ্রিন এবং ইক্ট ও বিভিন্ন ধরনের কিছু উপাদান রয়েছে, মোট মিলে 4টি। তো আসলে এই উপাদান দেওয়ার ফলে কিন্তু উকুন সহজেই মারা যায় এবং অন্যান্য পোকাগুলো রয়েছে এই পোকাগুলো কিন্তু মারা যায়, মাছের কোনো ক্ষতি হয় না। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি নিয়মকানুন ফলো করতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, বিভিন্ন জায়গায় যাই, চাষিদের কাছে যাই, চাষিদের কথা তুলে ধরি। তো আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত তথ্য থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই রমজান মাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।